আসসালামু আলাইকুম। তোমরা যারা চিকেন শর্মা খেতে খুবই পছন্দ করো কিন্তু বাসায় তৈরি করতে পারো না, তাদের জন্য রেস্টুরেন্ট স্বাদের চিকেন শর্মা রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে রেস্টুরেন্ট স্বাদের চিকেন শর্মা তৈরি করবে সেটাই আজকে তোমাদের দেখিয়ে দেব। তো এজন্য প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব। তেলটা আমি পরে ব্যবহার করব। এখন কুসুম গরম দুধ দিয়ে এখানে আমরা সফট একটা ডো তৈরি করে নেব। এখানে কুসুম গরম দুধের পরিবর্তে আপনারা কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারেন। এই তো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে কোনো গরম স্থানে আমি 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখন এই সব মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমরা শর্মার জন্য শর্মা সস তৈরি করে নেব। এজন্য প্রথমে এখানে আমি 2টো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দেওয়া যাবে, 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, চিলি ফ্লেক্স, জালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন, স্বাদ মতো লবণ ও গোলমরিচ গুঁড়ো, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি রসুন পেস্টটা ব্যবহার করেছি, আপনারা চাইলে আস্ত রসুনও ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি ব্যালেন্ড করে নেব। তো এটা আমার ব্যালেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখনও সসটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়নি। এটাকে আমি আলাদা আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়ে দেব। আপনাদের বাসায় চিলি সস না থাকলে সেক্ষেত্রে শুধু টমেটো সস দিয়েও এই সসটা করতে পারেন। এখন আমি দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এই সসটাকে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল আমাদের শর্মা সস। এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। এখানে আমি চিকেনটা ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কিছুটা বড় সাইজ করে কেটে সেটাকে ভালোভাবে ভেজে ছোট ছোট করে কেটে শর্মা তৈরির জন্য ব্যবহার করতে পারেন। আর এই চিকেনটাকে কিন্তু আমি কিছুটা পোড়া পোড়া করে তারপরে ভেজে নেব। তো আমার চিকেনটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে আমি এক সাইড করে নামিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের ডোটাও কিন্তু তৈরি, দেখুন এটা ফুলের ডাবলের চাইতেও বেশি হয়ে গিয়েছে। এখন এটাকে মেখে এর ভেতর থেকে বাতাসটা বের করে নেব। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা চাইলে কিন্তু এই ডোটা তৈরি করার সময় ব্যবহার করা যায়। তো বেশ কিছুটা সময় নিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নিয়েছি। একটু সময় নিয়ে এই ডোটা মেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে শর্মার রুটিগুলো অনেক বেশি সফট হবে। তো ডো থেকে লেচি কেটে এখানে কিন্তু আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর এই রুটিগুলো কিন্তু সাধারণ রুটির চাইতে কিছুটা মোটা হয়ে থাকে, তবে নান রুটির চাইতে কিন্তু এই রুটিগুলো কিছুটা পাতলা হয়ে থাকে। ঠিক কিরকম মোটা হবে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা ঠিক এরকম মোটা হবে। এখন এই রুটিটাকে আমি ভেজে নেব। আর রুটিগুলো তৈরি করার সাথে সাথে কিন্তু ভেজে নিতে হবে, কারণ একসাথে যদি আপনি সবগুলো তৈরি করে ভেজে নিতে চান সেক্ষেত্রে কিন্তু রুটি লেগে থাকবে একটার সাথে আরেকটা, আর সুন্দরভাবে পারফেক্টভাবে এই রুটিগুলো হবে না। তো আমার রুটিগুলো দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। আর একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নেব, আর সবগুলো রুটিই কিন্তু অনেক ফুলকো হয়েছিল। তো এখানে একটা রুটি আমি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি শর্মা সসটা দিয়ে দিচ্ছি। এই শর্মা সসটা আপনি যত বেশি ব্যবহার করবেন এই শর্মাগুলো খেতে কিন্তু ততই টেস্ট হবে। বাসায় তৈরি করার একটা সুবিধা হচ্ছে এটা যেমন হেলদি, তেমনি এখানে ইচ্ছে মতো চিকেন, শর্মা সস সব কিছুই ব্যবহার করতে পারবেন। তো চিকেনটা দিয়ে দেওয়ার পর এখানে আমি শসা কুচি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কিছু ক্যাপসিকাম কুচি। স্যালাড হিসেবে খাওয়া যায় এরকম সব সবজি এখানে ব্যবহার করতে পারবেন, তবে আমার কাছে শসা দিয়ে খেতে এটা বেশি ভালো লাগে। তো আর কিছুটা এখানে আমি শর্মা সস দিয়ে দিয়েছি। এখন এই শর্মাটাকে ঠিক এইভাবে করে আমি ভাঁজ দিয়ে নেব। আর ভাঁজটা যেন খুলে না যায় এজন্য একটা টুথপিক দিয়ে এটাকে ভালোভাবে আমি আটকে দেব। বাস তৈরি হয়ে গেল আমাদের চিকেন শর্মা। আর একইভাবে কিন্তু এখানে আমি সবগুলো চিকেন শর্মা তৈরি করে নিয়েছি। তো যারা এতদিন রেস্টুরেন্ট স্বাদের চিকেন শর্মা তৈরি করতে পারোনি তারা কিন্তু এই রেসিপি দেখে তৈরি করে নিতে পারো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।